আমাদের স্মার্ট টেকনিক পয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। হ্যাঁ বন্ধু, নমস্কার বন্ধুরা, আমাদের স্মার্ট টেকনিক পয়েন্ট এডুকেশন চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। রাজ্যের স্থায়ী শিক্ষকদের সমান বেতন এবার চুক্তিভিত্তিক শিক্ষকদের বড় আপডেট দিল সরকার। হ্যাঁ বন্ধু, একেবারে ঠিক শুনেছেন, এবারে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকের মতো সমান বেতন দেবেন, এমনটাই আপডেট দিল সরকার। আপনারা প্রত্যেকেই কম বেশি অবগত আছেন, বিগত প্রায় 16 মাস ধরে ডিএর আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে। তবে শুধু ডিএ নয়, আন্দোলনকারীদের অন্যতম দাবি যেটা হলো চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী নিয়োগ দিতে হবে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতদিন ধরে সেই দাবি মানছিলেন না এবং এখনও পর্যন্ত যদিও নিশ্চুপ। পশ্চিমবঙ্গের পড়োশি রাজ্য অসমের চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ী শিক্ষকের সমান বেতন দেওয়া হবে বলে জানালেন সেখানকার শিক্ষা দপ্তরের আধিকারিক। এদিকে স্থায়ী শিক্ষকের সমান বেতন দেওয়া হলেও চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মী হিসাবে নিয়োগ কোনো পরিকল্পনা এর মধ্যে নেই বলে জানালেন অসমের শিক্ষা দপ্তর। রিপোর্ট অনুযায়ী বর্তমানে অসমের 4500 জন চুক্তিভিত্তিক শিক্ষক সরকারি স্কুলগুলিতে পড়াচ্ছেন। এই আবহে প্রাথমিক শিক্ষা দপ্তরের ডিরেক্টর মমতা হোজাই তিনি বললেন, স্কুলে যে শিক্ষক চুক্তিভিত্তিকভাবে নিযুক্ত তাদের সরকারি স্থায়ী কর্মীর সমান সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। অসমের প্রাথমিক শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাই আরও তিনি জানালেন, চুক্তিভিত্তিক শিক্ষকরা 60 বছর পর্যন্ত পড়িয়ে যেতে পারবেন, ততদিন তাদের স্থায়ী সরকারি কর্মীর মতো সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে বলে তিনি জানালেন। 3.5 বছর আগে থেকে সরকার এই পদক্ষেপ করছে এবং এখনো পর্যন্ত সেইভাবেই চলছে। তবে কোনো চুক্তিভিত্তিক শিক্ষককে স্থায়ী নিয়োগ দেওয়া হবে না বলে সেটাও স্পষ্টভাবে জানিয়ে দেন শিক্ষা দপ্তরের প্রধান মমতা হোজাইয়ের কথা। স্থায়ী শিক্ষকদের সমান সমস্ত সুযোগ সুবিধা বেতন তো অলরেডি দেওয়া হচ্ছে, তাহলে আবার স্থায়ী নিয়োগ কেন? সে বিষয়ে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে সমস্ত শিক্ষকদের আমরা স্থায়ী শিক্ষকের মতো এখনো পর্যন্ত বেতন দিচ্ছি, তাহলে সেই সমস্ত শিক্ষকদের আবার কেমনভাবে স্থায়ীকরণ করতে হবে সেটা তিনি উক্তি করেছেন বা সেটা তিনি বলছেন। তবে শিক্ষকদের এখন উল্টো কথা বলছেন, সেটাও তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন। তবে এর মধ্যে একটা কথা বারংবার বলতে চাই, যেটা হলো অন্যান্য সকল রাজ্য বিহার, ত্রিপুরা, অসম সমস্ত শিক্ষকদের স্থায়ীকরণ করলেও এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত নিশ্চুপ রয়েছেন যে এই সমস্ত শিক্ষকদের সরকারি স্থায়ী শিক্ষকদের মতো কোনোভাবে বেতন দেওয়া হচ্ছে না। এই সমস্ত শিক্ষকদের যত কম পারেন সেই অল্প পারিশ্রমিক দিয়ে কাজের বোঝা বাড়ানো যায়। ইতিমধ্যে তেমনটাই চলছে পশ্চিমবঙ্গে। কাজের বহর দিনের পর দিন বাড়ছে, কিন্তু শিক্ষকদের বেতন কোনোরূপভাবে পরিবর্তন হচ্ছে না। তো বন্ধু, আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম যে অসমের যে চুক্তিভিত্তিক শিক্ষকরা, সেই অসমের সরকার কিন্তু মেনে নিয়েছেন সমস্ত অস্থায়ী কর্মী অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী শিক্ষকের মতো সমস্ত রকম সুবিধা দেবে, কিন্তু স্থায়ীকরণ নিয়ে কেন প্রশ্ন উঠছেন সেটাও বলেছেন। তো অবশ্যই আপনারা প্রত্যেকেই আমাদের চ্যানেলে সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।